পেপারটা দিয়ে গেছে রে, পেপারটা দিয়ে গেছে, একটু পড়ে নেই। কর্মস্থ চাকরি পরীক্ষায় সাফল্যের পাপ নেই, সেরকম দেখতে পাচ্ছি না। ট্রেনিং শেষে হাসপাতালে তাই তো ঠিক ভাবছি। কই গো শোনো শোনো, আরে সুখবর আছে, সুখবর, শোনো শোনো। কল্যাণীর এই সময়, আরে কোথায় গেলে? আরে এসো এসো, সুখবর আছে। দেখো দেখো পেপারে কি দিয়েছে, আমাদের মেয়ের ছবি দিয়েছে। কি যে করছে। সকাল সকাল তোমার কি হলো বলো তো? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার কি ভীমরতি চেপেছে? কি হয়েছে বলো? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বলো বলো। আরে দেখো দেখো, পেপারে তোমার মেয়ের ছবি দিয়েছে, ডাক্তারি পরীক্ষায় পাস করেছে। এই দেখো দেখো। আমার মেয়ে? হ্যাঁ দেখো দেখো। খুব শুনে আমার মনটা খুব খুশি হলো। আমার মেয়ে আরজিকর হসপিটালে চাকরি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো বুকটা আজ খুব ভরে গেল একদম। আমারও খুব ভরে গেল গো। আমার একমাত্র মেয়ে, আমাদের বংশের প্রদীপ, যা নাম করলো, আমার তো একদম বুকটা ভরে গেল। আমারও তাই, খুব খুব শান্তি পেলাম আমি মনে। আমি যাই পাড়া একটু খবরটা দিয়ে আসি, আর তুমি কিছু ভালো কিছু রান্না করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রান্না করছি। ঠিক আছে। আর মেয়েটা কোথায় গেল বলো দেখি? মেয়েটা বাড়িতে আছে, আর কোথায় গেল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু আসছি। হ্যাঁ আমি পাড়ায় খবরটা দিয়ে আসি, খবরটা খুব দিয়ে আসি, আনন্দের খবর। এ বৌদি শুনেছো শুনেছো, আমার মেয়ে পরীক্ষায় পাস করেছে, নার্সের চাকরি পেয়েছে। তাহলে তো আমাদের পাড়ার গর্ব তো। হ্যাঁ 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 গর্ব। ভালো তো, তাহলে আমাদের মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টি খাওয়াবো আমি, মিষ্টি সবাইকে খাওয়াবো আমি। আসি সবাইকে খবরটা দিয়ে আসি, যাই সবাইকে খবরটা দিয়ে। মেয়েটা আমাদের গর্ব, মেয়েটা না খুব ভালো, খুব ভালো। এই যে একটা পাড়ায় চাকরি পেয়েছে, খুব আনন্দ, সবাদের আনন্দ সবাই। মেয়েটা কোথায় গেল বলতো? আমার মেয়েটা কোথায় গেল? ও তুই এখানে বসে আছিস? মারে তোকে আর পড়তে হবে না, তুই চাকরি পেয়ে গেছিস। মা সত্যি? হ্যাঁ রে মা, তুই চাকরি পেয়ে গেছিস। জানিস মা, তুই পারবি তো এত বড় হাসপাতাল, তুই মানুষের সেবা করতে পারবি তো? তুমি না পারো বটে, ওখানে কি আমি একা থাকবো? ওখানে নার্স ডাক্তার সবাই থাকবে, ওদেরকে আমি বন্ধু বানিয়ে নেবো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। দেখ সবাইকে তো বলে দিয়েছি। মা কোথায় গেল? আরে মা কোথায় রে, কোথায়? হাই এখানে বসে আছিস? বাবা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুই আমার বংশের, আমাদের একমাত্র প্রদীপ, তুই চাকরি পেয়েছিস, আমাদের গর্বে একদম বুকটা ভরে যাচ্ছে। কিন্তু কষ্ট হচ্ছে মা, তোকে ছেড়ে থাকতে আমাদের খুব কষ্ট হবে রে মা, খুব কষ্ট হবে। বাবা মা তোমরা কিছু চিন্তা করো না, আমার হসপিটাল থেকে মেসেজ এসছে, আমার রাতে ডিউটি আছে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ মা সাবধানে সাবধানে যাবি মা। বাবা আমি আসছি, তোমরা ভালো থাকবে কিন্তু। আরে দাঁড়া ব্যাগটা নিয়ে যাবি, যাও ব্যাগটা নিয়ে এসো, ব্যাগটা নিয়ে এসো, যাও দাদা ব্যাগ নিয়ে এসো, দাও ব্যাগটা নিয়ে যাবি, মেয়েটা আবার বেরিয়ে যাবি। যাই মা, গিয়ে ফোন করবি, টাটা। কি গো, অনেকদিন তো হয়ে গেল, মেয়েটাকে তো ফোন করা হয় নাই, একটু ফোন করো না। হ্যাঁ অনেকদিন বা হয়ে গেল, মেয়েটাকে তো ফোন। আচ্ছা ফোনটা নিয়ে আসো, একটু কথা বলি মেয়েটার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি ফোনটা। হ্যাঁ এই নাও ফোন নিয়ে এসেছি, নাও ফোন করো মেয়েটাকে। হ্যাঁ ফোনটা করি। এই কচি মামা ভালো আছিস? আরে কি করছিস, কোনো শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ তোর মার সঙ্গে একটু কথা বল। কথা বল। হ্যালো, কি রে কচিমা, তুই ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি। শরীর টরীর তোর ভালো আছে? হ্যাঁ তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ রে ভালো আছি। ঠিক আছে মা, আমি এখন রাখছি, আমি এখন ওয়ার্ডে বেরোবো, কাল পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে মা, যা। জানো তো মেয়েটা খুব ব্যস্ত আছে গো, মেয়েটার কথা বলারও সময় নেই হাতে। হ্যাঁ এত বড়
হসপিটাল, কত পেশেন্ট, সবাইকে দেখাশোনা করতে মেয়েটা যাক সেবা করছে, তো প্রচুর পরিশ্রমও হচ্ছে, কি করবে বলো। যাক, আর কিছুদিন যাক, বাড়ি আসতে বলবো। ঠিক বলেছো, বলবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো। পেশেন্টগুলো থেকে একবার ঘুরে আসুন তো, দেখুন কার কি লাগবে না কি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এসো, চলে এসো আমার। বলুন, আপনার কি সমস্যা? সে গাছের মতন হাত পা কমপ্লি। ঠিক আছে, আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি, তুমি নিয়ে দাও। নাও। ম্যাডাম, 3 নম্বর বেডের পেশেন্টটা কিছু খাচ্ছে না, আর প্রচুর শরীর অসুবিধা। দেখে আসি। বেডটা বলুন তো দেখি। কি আপনি খাচ্ছেন না কেন? ঠিকঠাক ভাবে খাচ্ছে না শুনছি। ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করো, না হলে শরীর ঠিক থাকবে। খাচ্ছে না ঠিক মতন তো। ঠিক আছে, ওকে বাড়ি নিয়ে যে ঠিকঠাক ভাবে খাওয়াবে, ওকে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কাল তোমাকে ছুটি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে কালকে। সিস্টার, আপনি বসুন এখানে। আমি টানা 3 দিন ধরে ডিউটি করছি, তো সেটা খুব ক্লান্ত লাগছে। আমি এখন যাই, ফোন করছি। হ্যালো মা, আমি তো টানা 3 দিন ধরে ডিউটি করছি, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। আমি তো টানা 3 দিন ধরে ডিউটি করছি না। ঠিক আছে, কাল পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে মা, এখন তাহলে তুই ঘুমিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমি এখন রাখছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। আচ্ছা ঠিক আছে। মা, মা আমাকে বাঁচাও, আমি আর পারছি না। মা, আমাকে বাঁচাও। না! আরে চিৎকার করছো না, কে 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 চিৎকার করছো না? মেয়েটার মনে হয় খুব বিপদ হয়েছে গো। মেয়েটার স্বপ্ন দেখেছি আমি। হ্যাঁ, কি বিপদ হয়েছে? কিছু না কিছু বিপদ আছে। ও আমি ঘুমের মধ্যে ও আমার কাছে এসেছিল, বলেছিল যে মা মা আমাকে বাঁচাও বাঁচাও। এ কি হলো? হ্যাঁ গো, একটা ফোন দাও মেয়েটাকে। ফোন দেও, ফোন তো আমার কাছে নেই। তুমি নিয়ে আসো, কোথা থেকে ফোনটা নিয়ে আসো, মেয়েটাকে একটা ফোন করো। আরে ফোনটা তো আমি এইখানে কোথায় রাখছিলাম, ফোনটা কোথায় রাখলাম আমিও তো ঠিক খুঁজে পাচ্ছি না ফোনটা কোথায় রেখে। তুমি কোথায় রেখেছো জানো না? না। আরে, এই তো এখানে ফোন এসেছে। কি আবার কার ফোন হলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওর বাবা বলছি। হ্যাঁ বলছি, আপনাদের মেয়ার নেই। হ্যাঁ, হ্যাঁ, কি কি হলো? হলো কি হলো? আরে আমাদের মেয়ে আর নেই। না, যেতে পারে না। দিল্লি থেকে সিবিআই অফিসাররা চলে এসেছেন তদন্ত করার জন্য। উনি ইনভেস্টিগেশন চালু করবেন। শুনুন শুনুন, আপনারা শুনুন, একটু সাইড দিন, সাইড দিন, আমাকে ইনভেস্টিগেশন করতে দিন। ম্যাডাম, হসপিটালের সুপার কোথায়? আপনি কি আছে, আপনাকে বলতে হবে। ঠিক আছে, আমি দিল্লি থেকে সিবিআই অফিসার অরবন্দি খোকলে, এই দেখে নিন। স্যার স্যার, আপনি বসুন বসুন বসুন। ঠিক আছে, ডাকুন ওনাকে, ডাকুন। আরে আপনি কে? আমি সিবিআই অফিসার। ও সিরিয়াসলি, বসুন বসুন স্যার, স্যার বসুন বসুন। হ্যাঁ বলছি, ওটার জন্য ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে লাস্ট মর্গে। দিল্লি থেকে আমাদের পাঠিয়েছে এখানে সব তদন্ত করতে। ময়না রিপোর্ট তো আসবেই আসবে। কিভাবে মারা গেল একটু আপনি বলুন। ও তো সুইসাইড করে মারা গেছে রাত্রে। সুসাইড করে মারা গেছে? হ্যাঁ। স্যার ঠিক আছে, ইনভেস্টিগেশন আসার পর আমরা তো জানি কিভাবে কি হবে। ময়নাতদন্ত আসুক, রিপোর্টটা আইলে বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো তাহলে কিভাবে কি আপনারা হয়েছে। ওয়েট করুন, ওই রিপোর্টের জন্য আপনারা ওয়েট করুন। আমরা তো ওয়েট করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। আপনারা দেখছেন খেজুরি ত্রিমূর্তি সংবাদ চ্যানেলের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে চলে এসেছি আরজিকর হসপিটালের কাছে। তো এখন দেখছি এখানে দিল্লি থেকে সিবিআই অফিসার তদন্ত করার জন্য এসেছেন। স্যার স্যার একটু এদিকে আসুন। আপনারা তো বেঙ্গল পুলিশ দিয়ে তদন্ত করেছিলেন, তো তার মধ্যে কি ধরা পড়েছে? দোষী কি শাস্তি পাবে মনে হয় আপনার? তো শাস্তি পাক আমি চাই। আমাকে দিল্লি থেকে পাঠিয়েছে, এখনো পুলিশ তো এখানে দেখা সব করেছে, কলকাতা পুলিশ আমাকে দিল্লি থেকে পাঠিয়েছে। এখন ময়নাতদন্ত আসুক, তারপরে আপনার বলবো কি জবাব দিতে হবে না হলে। তো আপনারা শুনলেন সিবিআই অফিসারের কথা। এই মুহূর্তে আমরা আছি আরজিকর হসপিটালে, যেখানে রাতে নৃশংসভাবে একজন মেয়েকে নৃশংসভাবে বলাৎকার করে মারা হয়েছে। তো আপনারা এর প্রতিকার কি করে দেবেন? আপনার বাড়িতেও মেয়ে আছে,
আশা করি তাদের উপর যেন না এইরকম নির্যাতন হয়, তার প্রতিবাদ আপনারা করুন। আপনারা কিভাবে প্রতিবাদ করবেন আমাদের সেটা জানা নেই, অন্তত পক্ষে একজন যে মারা গেছে তার বাবা মায়ের প্রতি আপনারা সমবেদনা জানান, যিনি মারা গেছে তার প্রতি সমবেদনা জানান এবং আপনারা প্রতিবাদ করুন। আপনি কে বলছেন? আমি খেজুরি ওই তিন মূর্তি সংবাদ চ্যানেল। আরে বাবা রাখুন, এবিপি আনন্দ, টিভি নিউজ বাংলা, ও অনেক কিছু আছে, আপনারা জান তো, আপনাদের দিয়ে কেসটা একদিন আমি বলছি তো, এই মেয়েটা নিজে থেকে সুসাইড করেছে, আপনারা চলে যান না। আপনারা দেখছেন হসপিটাল সুপার কিভাবে তিনি আড়াল হয়ে যাচ্ছেন, আপনারা এর প্রতিবাদ করুন। জনগণকে বলছি আপনারা গর্জে উঠুন, এর প্রতিবাদ আপনাদের করতে হবে। তো চলুন আমরা এই মুহূর্তে ধর্ষিতার পরিবারের কাছে দেখা করতে যাব। আমি এই মুহূর্তে চলে এসেছি নির্যাতিতার পরিবারের কাছে। হ্যাঁ, আপনারা বলুন, আপনাদের মেয়ে তো নৃশংসভাবে কাল রাতে মারা হয়েছে, তো এর বিরুদ্ধে আপনারা কি চান? আমরা শাস্তি চাই আর ফাঁসি চাই, ওদের ফাঁসি দিতেই হবে, শাস্তি দিতেই হবে। আপনি? ওদের পুরো শাস্তি দিতেই হবে, দিতেই হবে। আমার মেয়েকে যেভাবে মেরেছে ওদেরও সেইভাবে ছিঁড়ে ছিঁড়ে যেন খায়, ওদেরকে শাস্তি দিতেই হবে। হসপিটাল চত্বরে অসংখ্য লোক, এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া খুবই সম্ভব নয় পুলিশের পক্ষে। তো আমি বলছি মেয়ের বাবা মা এই মুহূর্তে ফাঁসির দাবি তুলেছেন। তো আপনারাই বলুন, এর শাস্তি ফাঁসি কি অন্য কিছু? তো দেখতে থাকুন, পরবর্তী ভিডিও আমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।